সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানব জীবন নিয়ে কাজ করি এবং সে কাজ হলো, আমি এখনো কিছুক্ষণ আগে যে ভদ্রলোক বক্তব্য দিলেন, সে বক্তব্য এই অধ্যাপক নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সাহেবের এখন যে হেলথ সেক্টর আছে, সেই হেলথ সেক্টরে আমি চিফ মেডিকেল প্ল্যানার হিসাবে কাজ করতেছি এবং সেই সঙ্গে আরো দুটি কাজ চলছে। একটা কাজ হলো আমাদের নেভিতে স্বাস্থ্য সেক্টরে কোনো উন্নয়ন নাই, সেই উন্নয়ন তাদের করার জন্য কাজ করা হচ্ছে এবং সে নেভিতে হচ্ছে চিটাগাং, সেটারও আমি অ্যাডভাইজার। সেই সঙ্গে পুলিশেরও কিছু কাজ হচ্ছে হেলথ সেক্টরে, সেই হেলথ সেক্টরের কাজ সেখানেও আমি অ্যাডভাইজার। এই তিনটি কাজ আমার করতে হচ্ছে। আমার আসতে অনেক দেরি হয়েছে, সেজন্য আমি দুঃখিত যে কঠিনভাবে ৩-৪টি মিটিং করতে হয় প্রত্যেক দিনেই, এটা ব্যস্ত থাকতে হয়। আমি একটা কথা, আজকে গতকাল এই বছরের হিউম্যান রাইটসের প্রতিপাদ্য, আওয়ার রাইটস, আমাদেরকে আওয়ার ফিউচার রাইট নাও, আওয়ার রাইটস আওয়ার ফিউচার রাইট নাও, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই করতে হবে। আমরা যদি না করি তাহলে আমরা করতে পারবো না। সে কারণেই আমাদের সবাইকে এখন থেকেই কাজ করতে হবে। অতীতে যা হয়েছে, আমরা 10 বছর, 17 বছর, কারো উপরে 24 বছর, আমি বলি 24 বছর থেকে আমরা কতটুকু পেরেছি, কতটুকু আমরা অধিকার পেয়েছি কথা বলার জন্য। আজকে আমার সত্যি কথা, যিনি এই ঘোষণা করতেছেন, তিনি আগেও প্রোগ্রাম করেছেন, কিন্তু সেই প্রোগ্রামে কোনো কথা বলার মতো অধিকার হয়নি। আজকে আমরা যেভাবে খোলা মানে কথা বলতেছি, আমি ব্যক্তিগতভাবে 4টি হসপিটাল চালাই। আমরা একটু অনুরোধ থাকবে আপনাদের সবাইকে, আমার মনে হয় আপনারা যারা আছেন তারা সবাই আমার চেয়ে বয়সে কম হবে। আমি কিন্তু আই এম রানিং 75, সুতরাং সবাই মনে হয় কম হবে। বাট ইভেন দো I am establishing for the people, those who are very poor in the rural area, 2 hospitals, যে কারণে আমি এটাকে ওই হসপিটাল থেকে কিভাবে আমি থাকি ঢাকায়, বাট হসপিটাল চলে ওখানে, আর হসপিটাল প্রতিষ্ঠা করেছি নিজের বেতনের পয়সা দিয়ে, কারো কোনো পয়সা দিয়ে প্রতিষ্ঠা করি নেই, এবং নট ফর দ্যাট, ইজ গরিব পিপলদের জন্য। সেখান থেকে পয়সা নেওয়া হয়, সেটা সিস্টেম হলো ক্রস ফাইন্যান্সিং। এই সিস্টেমটা দেখার জন্য আমি কিভাবে ক্রস ফাইন্যান্সিং এই কাজটা করি। আপনাদের বাড়ি যদি নর্থবেঙ্গল ওইদিকে হয়, নীলফামারী, জলঢাকা, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আমরা যেখানে বলি যে তিস্তা ব্যারেজ নিয়ে আমার বাড়ি, খুব গরিব লোক সেখানে বসবাস করে, সেখানেই আমার বাড়ি, সেখানেই আমি প্রতিষ্ঠা করেছি গরিব লোকদের জন্য। স্পেশালি যে সমস্ত টেস্ট হয়, এই টেস্টগুলোকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, টেস্টগুলো যাতে মানুষ বিভ্রান্ত না হয়, চিকিৎসকরা বিভ্রান্ত না হয়, সে কারণে টেস্টগুলোকে অতি গুরুত্ব সহকারে কোয়ালিটি অ্যাসিওরেন্স করে টেস্টগুলোর রিপোর্ট, রেজাল্ট, পরীক্ষা প্রদান করা হয়। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই ঢাকা শহরে থাকেন নিশ্চয়ই। ঢাকা শহর থাকলে আপনারা অনেকেই অনেক কিছু করেন, যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু যা আছে, নিজের এলাকায় কিছু করুন, নিজের এলাকায় করে নিজের এলাকার লোকদের কিছু দিন, তাতে কিন্তু কাজ হবে, সাদাকাও হবে এবং আমাদের অর্জনও হবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আজকে প্রফেসর ইউনূস সারা দেশে এবং সারা পৃথিবীতে, আপনারা তো কয়েকদিন আগে দেখলেন যে আমাদের যতগুলো এমবেসি আছে, সেই এমবেসির সমস্ত মিলিটারি অ্যাটাচিরা আমাদের সমস্ত অফিস প্রফেসর ইউনূসের সমস্ত কার্যক্রম সাক্ষাৎ মানে নিজ চোখে দেখেছেন। গ্রামীণ ব্যাংক, টেলিকম ভবন, ইউনূস সেন্টার, গ্রামীণ ক্যালোরিয়ান কলেজ অফ নার্সিং,
যতগুলো আছে, এখন হসপিটাল যে হসপিটাল হচ্ছে, এই হসপিটাল 3টা ক্যাটাগরিতে হচ্ছে। একটা কটা ক্যাটাগরি হলো যে যারা পয়সা দিতে পারে তার জন্য একটা জিনিস, যারা পয়সা দিতে পারে না তারও চিকিৎসা হবে, এবং সেই পয়সাটি আবার যারা একেবারে গরিব, কিছুই দিতে পারে না, আসতে পারে না, হাঁটতেও পারে না, তাদের হাঁটারও ব্যবস্থা করা হচ্ছে, হেঁটে যেন আসতে পারে, চলে যেন আসতে পারে। এইরকম ঠিক এটা তো করতেছেন উনি, সারা দেশে করতেছেন। সারা দেশে এটা প্ল্যান নেওয়া হয়েছে যে লাইক এ হেলথ সেক্টর, যে আমাদের একটা হেলথ সেক্টর থাকবে, এই হেলথ সেক্টর সবাই যেন সাপোর্ট পায়। আগে হয়তো করা সম্ভব হয়নি, আপনারা জানেন বিভিন্ন কারণ, বিভিন্নভাবে সরকারের কঠিনতম চাপে এই কাজটা সম্পন্ন করা যায়নি। শুরু করা হয়েছে, কিন্তু গ্রামে যদিও 146টি ছোট ছোট ক্লিনিক তৈরি করা হয়েছে, কিন্তু সেখানেও ভালোভাবে কাজ করা যায়নি বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে। আমরা যদি এটাও যদি আমাদের হিউম্যান রাইটস হয়, যে আমি যেটা কাজ করতে চাই সেটা করতে পারি, তাহলে এটাও আমার হিউম্যান রাইটস, এটাও আমার ফিউচার, আর এটা এখন থেকে শুরু করতে হবে। এই জন্য আমি কথা বলবো আপনাদেরকে, আপনারা যেটুকু পারেন, অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন, হিউম্যান রাইটসের অনেক কাহিনী। আমার যদি 3টা শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, আওয়ার রাইটস, আওয়ার ফিউচার, রাইট নাও, এই 3টা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এই সব কিছু জিনিস পাবো। আজকে যদি মনে করি এই অর্গানাইজেশনটা ওরা শুরু করেছেন বেশ কিছুদিন থেকে, কিন্তু প্রস্ফুটিত হইতে পারেনি। আমার মনে হচ্ছে আজকে প্রস্ফুটিত হয়েছে, আমার এটা মনে হচ্ছে আজকে ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে, এবং ভবিষ্যতে আরো কার্যক্রম বেড়ে যাবে, এবং আপনাদেরও সহযোগিতা দরকার, আমাদেরও সহযোগিতা দরকার। সব সহযোগিতা মানে ওনারা এগিয়ে যাবেন, এই আশা আমি আশাবাদ ব্যক্ত করি। আর এটাও ব্যক্ত করি যে আপনারা নিজের এলাকায় কিছু করুন, যে যেটুকু পারেন। এখন শীত, কঠিনতম শীত, জনগণ অনেক গরিব জনগণ চাদর গায়ে দিতে পারতেছে না। আমরা যদি কিছু দিয়ে কিছু করি, সেটাও একটা কিন্তু বিরাট উপকার হয় জনগণের জন্য। সেই কারণেই আমাদেরকে এটাকে বাঁচাইয়ে রাখতে, আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে, এবং আমরা নিজের জন্য তৈরি হতে পারি এবং নিজের জন্য কাজ করতে পারি। সেই সহায়তা আমাদের আল্লাহর কাছে যেতে হবে, আর আমরা সবাই মিলে সবাইকে চাবো। এই কামনা করে এই হিউম্যান রাইটসের যে অর্গানাইজেশনের যে পরিচালক বা যারা এটা করতেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। শুভ ঘটনা। আমাদের প্রিয় ভাবি, আপনিও চলে আসুন। আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম। আসুন, চলে আসুন। রোজা, চলে আসো। রোজা আজকে আমাদের পুরস্কৃত হয়েছে, কিন্তু সে পিছনে পড়ে থাকবে কেন? আমাদের কিন্তু এখানে একজন অ্যাঙ্কার আছে যে ইংরেজিতে